স্বামী স্ত্রীর উপর যেমন অধিকার আছে, স্ত্রী স্বামীর উপরও তেমন অধিকার আছে। স্বামী তার স্ত্রীকে দেখভাল থেকে শুরু করে, সময় থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কর্মের মধ্যে হেল্পফুল হবে। ভালোবাসার আদান প্রদান যখন করবে, রব্বুল আলামিন বলেন স্বামী আর স্ত্রী যখন একসাথে বসে, যতক্ষণ সময় স্বামী আর স্ত্রী একসাথে বসে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সদকার সওয়াব লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ সময় স্বামী আর স্ত্রী একসাথে বসে কথা বলবে, প্রত্যেকটা কথা তার সদকার আমলনামায় সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী যতক্ষণ সময় থাকবে, অতক্ষণ সময় নেক আমল হবে। আর আমরা করি উল্টা, স্বামী আর স্ত্রী এক সময় থাকা দূরের কথা, ঝগড়া বিবাদ করেই তো ভুল পাই না, ঠিক কিনা বলেন? তো মিল মোহাব্বতের কি বুঝবেন বলেন? কি বুঝবেন? স্ত্রীদেরকেও বলা হয়েছে তোমরা তোমার স্বামীদেরকে আনুগত্য করো। কেমন আনুগত্য করো? বলে এমন আনুগত্য করবা যাতে করে তোমার স্বামী তোমার উপর সবসময় খুশি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, স্ত্রী যদি ওই অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপর খুশি আছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীকে জান্নাত দিয়ে দিবে। জোরে করে বলেন সুবহানাল্লাহ। আর যদি স্ত্রীর উপর স্বামী কোনো কারণবশত নারাজ থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীকে জাহান্নামে নেবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য স্ত্রীর উপর যেমন স্বামীর হক রয়েছে, স্বামীর উপর স্ত্রীর হক রয়েছে, ঠিক কিনা বলেন? জুলুম করা যাবে না, একজন আরেকজনের প্রতি জুলুম করা যাবে না।